আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো গত ভিডিওগুলোতে কিন্তু আমরা Adobe Premiere Pro যে ইফেক্টস নিয়ে কথা বলছিলাম, আজকে মূলত সেরকম ইফেক্টস নিয়ে কথা বলবো। তো বিগত ভিডিওগুলোতে আমরা কিছু ইফেক্টস নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো এই উপরের যেগুলো আছে আমাদের জেনারেট থেকে শুরু করে অ্যাডজাস্ট এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে ইমেজ কন্ট্রোল যেটা আছে, এই ইমেজ কন্ট্রোল নিয়ে কথা বলবো। তবে কাজ যাওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো ইমেজ কন্ট্রোলের মধ্যে মূলত আমাদের ফটোগুলো কাজগুলো করে। ফটো যে আমাদের ফটো এডিটিং যখন করি আমরা ফটো এডিটিংয়ে, তখন আমাদের অনেক রকম যেমন কালার প্রয়োজন হয়, তখন আমরা এই কালারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ইমেজ কন্ট্রোল দ্বারা আমরা কাজ করতে থাকি। তো এখান থেকে আমরা যে প্রথমে যেটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে এইটা হচ্ছে একটা ইফেক্টস, এবং কালার পেস্ট যেটা আছে সেটা একটা ইফেক্টস, এবং কালার রিপ্লেস আমরা সবগুলো কিন্তু এক মোড থেকে দেখব। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে যেটা আছে আমাদের এখানে আছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্টসটা আছে সেটা আমি নিয়ে এসে আমাদের যদি আমাদের ভিডিও যেটা আছে সেই ভিডিওর উপর ড্রাগ করলাম, করার পরে আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই যে আমাদের ছবিটা ছিল সেটা কিন্তু আমাদের কি হয়েছে, এটা ভিডিও আছে, সেই ভিডিওটা কি হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের দেখি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক সময় আমাদের ভিডিওগুলোতে করতে হয়, তখন আমরা যে এডিটিং এর কাজগুলো করে থাকি সেগুলো মূলত এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন আমরা করতে যাবো তখন এখান থেকে আমরা এই ইমেজ কন্ট্রোলের মধ্যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সেই ইফেক্টসটা দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এখানে কিন্তু কোনো অপশন নাই এখানে। ঠিক আছে, এখানে আমরা শুধু মাস্কিং এর কাজগুলো করতে পারবো। যেমন আমি যদি এখানে যে আমাদের ইলিপস আছে, যেখানে এখানে ইলিপস মাস্ক যেটা আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করতেছি, এই যে ইলিপসের মধ্যে যদি আমরা দেখি এই ইলিপসের মধ্যে, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেখানে আমি ধরতেছি সেখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, তাছাড়া কিন্তু অন্য জায়গাতে হচ্ছে না। এইটাই আমরা যদি এখান থেকে যদি আমরা এটা যে ইনভার্টেড করে দেই তাহলে এখান থেকে আমরা এখান থেকে যে ইমেজটা আছে সেটা আমরা কি যেটা নিয়ে যাচ্ছি সেখানে হোয়াইট না হয়ে অন্য জায়গাতে কিন্তু অন্য জায়গাগুলোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। তো এটা মূলত আমাদের মাস্কিং এর যখন কাজ করা হয় তখন কিন্তু এইটাতে মূলত ভালোভাবে কাজ করা যায়। তো এখান থেকে আমরা দেখলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে এমন একটা ইফেক্টস যেখানে আমরা কোনো ইমেজকে আমরা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, সেটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা যদি এখান থেকে যেমন এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে যদি আমরা দেখি এখান থেকে যে আমাদের এখানে কি হয়েছে, আমাদের এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু হয়ে গেছে। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজটা অনেক, যখন আমরা ইমেজের কাজ করব তখন কিন্তু আমাদের অনেক ধরনের কালারের প্রয়োজন হবে। তখন আমরা একটা ছবিতে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে পরের ছবিতে অন্য একটা কালার দিই তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো এইজন্য এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিন্তু অনেক প্রয়োজন রয়েছে। তো এইটা ইফেক্টটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ইফেক্ট যেটা আছে এটা কালার পেস্ট যেটা আছে, এই কালার পেস্ট যদি আমরা এখানে ড্রাগ করে আমাদের ইমেজের আমাদের যে ভিডিও আছে সেটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমরা এখন করছি এখান থেকে কিন্তু এই যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এইটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমাদের এখানে সিমিলারিটি যেটা আছে, এই সিমিলারিটি এখানে 8 দেওয়া আছে। আমরা যদি একটু করে সরাই তাহলে আমরা দেখতেছি এই যে কালারটা কিন্তু এখান থেকে কিভাবে ধীরে ধীরে কিন্তু সরে গেল। আবার এখান থেকে যদি বাড়াই তাহলে কিন্তু এই কালারটা আরো গাঢ় হয়ে গেল। যদি এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে চাই তাহলে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো আমি এখান থেকে এরকম একটা কালার দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখন একটু বাড়াই তাহলে দেখতে পারবো যে আমাদের এই যে সাইডের যে কালার গুলো আছে সেটা কিন্তু এই যে এইরকম যে আমাদের ইয়েলো কালার আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে এখান থেকে। ঠিক আছে, এখন যদি আমরা এরকম বাড়াই এই যে আমাদের সেই কালার গুলো কিন্তু কিভাবে হচ্ছে, এই যে ইয়েলো কালার গুলা এই যে এখান থেকে কিন্তু চলে আসতেছে ইয়েলো কালার। তো মূলত যে কালারটা আমরা চেঞ্জ করব সেই কালারটা চলে আসবে। তো এখান থেকে আমাদের এই কালার পেস্ট হচ্ছে একটা কালার থেকে অন্য কালারে, ঠিক আছে, অন্য কালার দিয়ে সেটা আমরা রিমুভ করার ক্ষেত্রে এই যে আমাদের এখান থেকে রিমুভ করার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো। এটাই মূলত আমাদের এই পেস্টের কাজ।
তো এটাও অনেক সময় আমাদের যখন কালার গ্রেডিং এর যখন কালার ইমেজের যখন কালারের প্রয়োজন হয়, যখন আমাদের ইফেক্টস এপ্লাই করি, ইফেক্টস এপ্লাই করার পর এখানে একটা কালার, এখানে একটা কালার, এই যে উল্টাপাল্টা কালার কিন্তু আসছে। এই উল্টাপাল্টা কালার দেওয়ার জন্যই আমাদের এটা এই কালার পেস্টের কিন্তু প্রয়োজন রয়েছে। তো আমরা এখানে কালার পেস্ট কি সেটাও কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। তো এখান থেকে আমি এইটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের নিচের যেটা আছে কালার রিপ্লেস, এই যে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের এটা কাজ করতে হয় যে একটা কালার থেকে অন্য কালারে আমরা পরিবর্তন করব, তখন এইটা কালার রিপ্লেস দিয়ে কাজ করতে হয়। যেমন আমি এখান থেকে যদি আমি এখানে ড্রাগ করি, ড্রাগ করার পরে এই যে এখানে আমাদের ওই আগেরটার মতোই আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে এটা সিমিলার কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই যে আমরা কোন কালার থেকে কোন কালারে পরিবর্তন করব সেটা কিন্তু এখান থেকে আমরা করে নিতে পারবো। এই যে ঠিক আছে, আমাদের রেড কালার যেটা ছিল, এই রেড কালার থেকে আমাদের পরিবর্তন হয়ে কোন কালার হয়ে গেছে, এই যে এরকম ব্লু কালার হয়ে গেছে। তো এখান থেকে আমি রিসেট দিয়ে দিচ্ছি। রিসেট দিয়ে আমরা চাচ্ছি যে এই কালারটা আমরা চেঞ্জ করব। কোন কালারটা? আমাদের এই যে আইকন নাম নেওয়ার পরে আমরা এখান থেকে এটা যদি ক্লিক করি, তাহলে এই কালারটা আমি কোন কালারে রূপান্তর করতে চাচ্ছি? এই কালারে। সেই জন্য কিন্তু এখান থেকে কিন্তু কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, এই যে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা এখান থেকে কালার ভিন্ন কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এরকম কালার দিতে চাই, তাহলে কিন্তু এই যে কালারটা আছে সেই কালারটাই কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। যদি আমরা এখানে এইভাবে দেখি, এই যে ঠিক আছে, আমাদের যে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করছিলাম সেই কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবেই মূলত কালার রিপ্লেসের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়। আবার এখান থেকে মনে করি যে আমাদের এই কালারটা যেটা আছে এখানে কালার, এই কালারটা আমি আইডোপট দিয়ে আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করতে চাই। তাহলে এই যে এখানে আমাদের এই যে এখান থেকে আমরা এই যতটুকু কালার নিতে চাচ্ছিলাম, এই এতটুকু কালারের মধ্যেই কিন্তু আমাদের এটা কাজ হয়েছে। এই যে এরকম কালার আমরা নিছি, তাই আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি এরকম ভাবে। এই যে আমাদের এইরকম কালার যে জায়গায় আছে সেটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে ঠিক আছে, তো আমরা এখান থেকে কালার রিপ্লেসের ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই কালার রিপ্লেসে কিন্তু এই কালার যে রিপ্লেস হচ্ছে একটা কালার থেকে অন্য কালারে পরিবর্তন করার জন্য, যখন আমাদের নিজের ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করার জন্য আমাদের এটার প্রয়োজন রয়েছে। তো এখান থেকে আরো কিছু কাজ আছে, যেমন এই যে আমাদের যে সলিড কালার যেটা আছে, সলিড কালার যদি নিতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমাদের এটা থেকে সলিড কালার যেটা সেটাই আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমি এটা রিপ্লেস করে দিচ্ছি, করে এই যে আমাদের এখান থেকে যদি সলিড কালার নিতে চাই তাহলে সলিড কালার নিতে পারবো। তারপরে আমাদের এখানে ডিলিট করে দিচ্ছি। তারপরে আমাদের এখানে যেটা আছে গ্রামার কালেকশন যেটা আছে, এইটা আমরা এখানে আমাদের ভিডিওর উপরে ড্রাগ করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমাদের যদি একটু দেখি, এই যে আমাদের যখন অনেক সময় গ্র্যাভিটির প্রয়োজন হয়, গ্র্যাভিটি যেমন আমাদের যখন আমরা দেখি, আহ, একটা মুভিতে দেখছিলাম যে প্রথমে আমি অবাক হয়ে গেছিলাম যে এখান থেকে আমরা এইরকম ভাবে কিভাবে এটা চলে আসে। তো এখান থেকে আমরা যদি এখন দেখি যে এরকম আসছে, আসার পরে আমরা যদি একটা এখান থেকে কি ফ্রেম নেই, আমাদের এখান থেকে আমরা যদি একটু দেখি, এখান থেকে আমরা যদি একটু এটা কাজ করি, এখান থেকে একটা এইটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় যখন আসবো তখন এখানে আসতেছি। আসার পরে আমরা যখন এখানে একটা কি ফ্রেম নিব, একটা কি ফ্রেম নিচ্ছি এখানে। কি ফ্রেম নেওয়ার পরে আমরা এখানে যখন যাওয়ার পরে এটা রিসেট দিয়ে দেবো। তাহলে আমাদের এরকম হয়ে গেল। এখন যদি আমরা দেখি, এই যে আমি যখন একটা মুভিতে দেখছিলাম এরকম, যে এরকম আসতে তারপরে যখন ধীরে ধীরে এইরকম ফসা হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে এই গ্র্যাভিটি হচ্ছে এইটা, যে আমাদের যে ইয়াটা আছে সেটা, আমাদের যে ভিডিওটা আছে সেটা এক কালার থেকে অন্য কালারে পরিবর্তন হয়ে যায়, তখন আমরা কিন্তু এটা এটা করে থাকি। তো এখান থেকে যদি আমরা চাই যে এখান থেকে আবার এতটুকু হবে, হওয়ার পরে যদি আমাদের এটা আবার কমে যায়, তখন আমরা এখান থেকে আরো কিন্তু এরকম ভাবে বাড়াইতে পারবো। তাহলে আমরা এখান থেকে এটা এইখানে নিয়ে আসতেছি, এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি একটু প্লে করি এখন, তারপরে আমাদের এটা কালো হয়ে গেল। তো মূলত এরকম ভাবেই আমাদের এই গ্র্যাভিটি কাজ করে। সো আমার মনে হয় আমি এগুলো বুঝাতে পারছি। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি বুঝতে পারিনি, তা আমি বোঝানোর চেষ্টা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।